মেয়েদের ঘাট হলো বিধানসভা। কি সভা? বিধানসভা। গোটা পাড়ার মেয়ে এক হয়। আর এদের লোকসভা হলো কল, গোটা গ্রামের লোক এক হয়। আর চারটে মেয়ে এক জায়গায় বইলি কিয়ামত হয়ে যাবে। আল্লাহর কি রে বাপ, কলে গিয়ে বলতে এবু শুনিসি তোর কাজ বলতিস, তুই জান কারো কাজ বলি নে, সেই উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা দিন সে জরিনার মেয়ে সালমা হাই হাই সে তো ঘরে আসেনি, 4 দিন হচ্ছে পেলিয়ে, তোর কাজ বলতিস তুই জান কারো কাজ বলি নে। ঠিক আছে, ও ঘরে গিয়ে না বললি পেটের ভাত হজম হবে না। আল্লাহর কি রে বাপ, ও আরেকজনের কাছে গিয়ে এবু শুনিসি কি হচ্ছে, উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা দিন জরিনার মেয়ে সালমা সে তো পেলিয়েছে ঘরে আছে, তবে তোর কাছে বলতিছি তুই জানার কারো কাছে বলি নি। ঠিক আছে, ও গিয়ে আরেকজনের কাছে এবু শুনিসি সে জরিনার মেয়ে সালমা 4 দিন হয়ে গেছে সে ঘরে আছে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে, তবে তোর কাছে বলতেছি তুই জান কারোর কাছে বলি নে। আয় আব্বা, গোটা গ্রাম শুদ্ধ লোক জানাজানি হয়ে গেছে, কেউ কারোর কাছে বলে। মুসলমানের ছানিরা বাংলা কবে বুঝবে? আরে মুসলমানের মেয়েরা বাংলা কবে বুঝবে? মুসলমানের বাচ্চারা বাংলা কবে বুঝবে? আরে পরের পরনিন্দা, পরের গীবত করা আর নিজে মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান। ইয়েস, এ মুসলমানেরা কবে শিখবে? আরে একজনের পরনিন্দা পরচর্চা করা, একজনের গীবত করা আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান। চাচা চার দোকানে বসে বসে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, পাড়ার একটা মেয়ে কলেজে যাচ্ছে, ও বিড়ি খেতে খেতে বলতো দেখো মেয়ে সাবাল কলেজে যাচ্ছে, তো তোর এই বাদরামি করার জায়গা পাও নাই, মেয়েরা কলেজে যেতে পারবে না। কোন বাপ বলেছে? তোমার মেয়েটা কলেজে যেতে পারেনি বলে তোমার হিংসা হচ্ছে। ওর মেয়ে তো কম বয়সে হিজরত করেছে। হিজরত হিজরত আরবি ভাষা, বাংলাতে বলে পেলিয়ে। ওর মেয়েটা তো অল্প বয়সে টিকিট কেটেছে, আরেকজনের মেয়ে কলেজে পড়তে তো সহ্য হচ্ছে না। কিরাম যন্ত্র বুঝতে পেরেছেন? আরে মেয়েরা সব করবে, কলেজে যাবে, স্কুলে যাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে। ইসলাম কাঁচের গ্লাস নয়, বাঁদরামি করার জায়গা পাও নাই। ফতোয়া দিয়ে ইসলাম শেষ করছো। আরে মন উদার করো, মন বড় করো। আপনি একজনকে সম্মান দেবেন, কারোর মেয়ে দুর্ঘটনা ঘটিয়েছে, ঘটাতে পারে, ওর দোষকে গোপন রাখো। কসম খোদার কোরআনে কালিমুল্লাহ বলি, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তোমার গুনাহকে গোপন রাখবে। সুবহানাল্লাহ বলে। আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে, পেয়ারা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসো বাবু এসো। আল্লাহ জিবরাইল মিকাইল সব আসছে, বুঝতে পার? এসো বাবু, ওরা চতুর্থ আসমানের লেবে আসতে তো দেরি হয়ে গেছে। আয় বাবাই বস। পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন। আচ্ছা বা আমি এই যে বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন, খুব খারাপ কথা বলেছি বলে মনে হয়? এখন জলসা মিলাদে কাজ হয় না বাবা, কসম খোদার করে বলছি, জলসা মিলাদে কাজ হয় না। আমরা বক্তারা সব আসি, ছেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক তারপরের দিন পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল। এরা এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না। জলসা মিলাতে কোনো কাজ হয় না, বিশ্বাস করুন। এই দেখেন প্রত্যেকের কাছে 8 ইঞ্চি যন্ত্র আছে, আয় আব্বা কথা বলেন, আপনাদের কাছে 8 ইঞ্চি যন্ত্র আছে না? আরে মোবাইল আছে না? শুধু নেটটা খুলে দেন, ইউটিউবে খালি মাল বেরোচ্ছে। আরে ওয়াজ গো, কার ওয়াজ শুনবে? যা হবে চলবে। হ্যাঁ, আর কেউ যদি বলে আমি পশ্চিম বাংলার কোন মৌলভী সাহেবের ওয়াজ শুনবো না, আমি পাকিস্তানের মৌলভী সাহেবের ওয়াজ শুনবো, আয় আব্বা শোনা যাবে না? যাবে না। আচ্ছা কেউ যদি মস্তানি দিয়ে বলে আমি আমেরিকার মৌলভী সাহেবের ওয়াজ শুনবো,
শোনা যাবে না? যাবে না? আচ্ছা কেউ যদি বলে আমি ইংল্যান্ডের মৌলভী সাহেবের ওয়াজ শুনব, শোনা যাবে না? যাবে না? আয় আব্বা এত ওয়াজ শুনছেন, কাজ হচ্ছে? কথা বলে না। ওই জন্য আমি কালিমুল্লাহ বলি, শোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম। এই ধামাখালির লোকেরা আয়না বোঝে না, আয়না আয়না। আমি কালিমুল্লাহ বলি, আয়নায় যদি মানুষের মুখ না দেখা গিয়ে চরিত্রটা দেখা যেত, অন্তত বুঝতে পারত আমি যন্ত্রটা কি ডিজাইন। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, লজ্জা থাকা দরকার মুসলিম জাতি, শরম থাকা দরকার। আরে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী নামাজের আন্দোলন করতে গিয়ে নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য তার একটা দুটো নয়, চার চারটা দান্দান মুবারক শহীদ করলো। নবুয়তের আপনার ওহুদের ময়দানে তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল। তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল। আল্লাহর নবীর সোনার সাহাবারা তাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, তাদের রক্ত খরণে পেটে ধরা নারী সালাম মাকে শোক সাগরে ভাসালেন। তাদের অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, নয়ন রঞ্জিনী, ভ্রমণ মোহিনী, মাদিনার অনিন্দ সুন্দরী, লাবণ্যময়ী রূপবতী স্ত্রীকে আসর রোদে ছেড়ে দিয়ে নামাজের আন্দোলনে ঝাঁপিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিলেন। কুচকুচি বাচ্চাদের এতিম বানালেন। আজ ধামাকালীর মুসলমানের বাচ্চারা, আজ ধামাকালীর মুসলমানের ছানারা খোদার মসজিদে আজান হয়, আর মুসলমানের ছানারা চার মাথার মোড়ে বসে তুরুপ চালায়। খোদার মসজিদে আজান হয়, মুসলমানের ছানা বলে দাবি করে, মুসলমানের বাচ্চা বলে দাবি করে, চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে। কেরাম তার মানে ফেরেশতাদের দেখাতে শিখেলে খালি কি কায়দায় রেটটা ফেলতে হয়। ছি 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 ছি, এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মদ। হ্যাঁ, আর আমাদের বক্তারা সব ওয়াজ করে। দেখুন, আপনার বাপের ক্যান্সার হয়েছে আর ডাক্তার খালি ভিটামিন ওষুধ দিচ্ছে। ও মাল দুদিন পরে যেত কি দুদিন আগে কথা বলে না, হয়েছে কি ক্যান্সার দিচ্ছে কি ভিটামিন ওষুধ। আজ সমাজে ক্যান্সার হয়েছে, আমাদের মৌলবীরা ক্যান্সার কাইনের ওয়াজ চালাচ্ছে। মদ, সুদ, গাঁজা, জেনা, ব্যভিচারী, বেনামাজি, বাম্মারাবাদ্য, সমাজ ক্যান্সার হয়ে গেছে। আর এরা খালি কেচ্চা কাহিনীর ওয়াজ করতে। আরে বেকাই টিপে ধরো, ফোড়া হয়েছে টিপে বার করো, তবে রোগ সার। কিছু কিছু মুসলমানের ছানা আছে, এরা বলে দেখবেন নামাজ পড়িনি তা কি হয়েছে, কি আমার ঈমান ঠিক আছে, বলে না বলে না, আর কথা বলে না বলে না বলে না, চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। পাদরামি করার জায়গা পাও নাই। ইসলাম তোমার বাবার, আরে যার নামাজ নাই তার কিচ্ছু নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ছানা করিম আলী ইমাম সাহেব গে ধরে এ করি, এ বাপ চল, বাপ চল, এ বাপ মসজিদে যাবিনি বাপ, জোরে নামাজটা পড়। করিম বলে আমি পেচাপ করে কলম ধুইনি। আরে হ্যাঁ না না বল, হ্যাঁ না না বল, পেচাপ করে ধুইনি। তাই তুই মুসলমানের ছানা বলে দাবি করলি কি করে? তোর লজ্জা নেই, শরম নেই, হায়া নেই, কায়া নেই, তুই নির্লজ্জ মাল। এই আপা, নবীর মেম্বারে বসে কথা বলছি, যেটা বুঝতে পারবেন না জিজ্ঞেস করে নেবেন। চলে যাব, পিছনে মুনাফিকি করবেন না। মুনাফিকি করাটা মুসলমানদের আদর্শ নয়। আমি কালিমুল্লাহ এই ধামাখালির মাটিতে দাঁড়িয়ে আই দিস চ্যালেঞ্জ, এনি ম্যান, এনি হো, স্ট্যান্ড আপ, সে টু মি, আই ক্যান চ্যালেঞ্জ, ডোন্ট টক, ডোন্ট মাইন্ড। ডাক্তার ভাষায় চ্যালেঞ্জ করছি, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা পেশাব করে পানি নেয় না, এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে না। আর এ কথাটা আমার বাপের ঘরের কথা।
এটা কোথায় লেখা আছে বলো? তাড়াতাড়ি কোরআন শরীফে চলো। কোরআন বলে এনার কি হয় জিজ্ঞেস করো। এই বাবু এদিকে তাকাও, কি খুব জোর পেয়েছে? বয়স্ক লোক ছেড়ে দাও, অনেকক্ষণ বসে হয়েছে। হ্যাঁ সন্ধ্যাতে বসে হয়েছে। ও গো আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম, তাই তোমার কাছে ছুটে এলাম। কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে জোরে বলুন হতে পারে না। ধামাখালির বাক্কার আলী দিনে 10 বার পেচাব করে, একবারও পেচাব করে কল হই না। এ যদি ধামাখালির বাজারে বুকে হাত মেরে বলে উম্মতে মুহাম্মাদি, ফেরেশতারা টুটিটা ধরে নদী চুপুগুনি চুপো 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 ছা 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 মুতে পানি লাই না, বলে উম্মতে মুহাম্মাদ। একটা হিন্দু ছেলে গো রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব জোর পেশাব পেয়েছে, বুঝতে পেরেছে? ও রাস্তার পাশে দাঁড়িয়ে গরুর মতো ঝাড়তেছে। এ মুসলমানের ছানা, এ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, এরও খুব জোর পেয়েছে, বুঝতে পেরেছে? এ কি করেছে? রাস্তার পাশে গরুর মতো দাঁড়িয়ে চেনটা কড়কড় কড়কড় করে টেনে দিল, দিয়ে 5 ঘোড়া উইস কন্ডিশন ছেড়ে দিয়েছে, মেশিন কল 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 করে চলছে। যেই পেশাব পেরা হয়ে গেল, বাহার দিয়ে ঘন্টা নেড়ে আবার চেনটা কটকট করে তুলে দিল। উম্মতে মুহাম্মাদি, কিরাম উম্মতে মুহাম্মাদি, বুঝতে পেরেছে? আর আমাদের বক্তারা ওয়াজ করছে, বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও উম্মতে মুহাম্মাদিরা, যারা এ জায়গায় বসে যাবে, জলসার ময়দানে বসে গেল, তাদের জীবনের গুনাহ সব মাফ হয়ে গেল। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ বলতে বলি একটা বেজে গেছে তো তার কেটে গেছে, উদুম ওয়াজ। আরে এখনকার বক্তারা এরকম ওয়াজ করে না, করে না, কথা বলে না, যেখানে বসে গেলি জীবনের গুনাহ ভন্ডামি কতদিন চলবে? ও মালা জীবনে লটারির টিকিট কাটা ছাড়বে, কথা বলে না। শালা পল্লী জলই দেবো ইনশাআল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ দান পল্লী জলসা। কারণ জলসায় বইলি, কথা বলে না, জলসায় বইলি গুনাহ মাফ, পড়বে জলসা ভুতুড়ি বিদ্যে। এই শোনেন, পীরানে পীর, বড় পীর বাবা মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলবে। আয় আব্বা, বড় পীর সাহেব হুজুরকে জানেন তো? এই আপনারা পীর ওলিয়া আউলিয়াদের ভালোবাসেন তো? বাসবেন। নবীদের নবুয়ত আর পীরদের কারামাত দুটোই সঠিক। বড় পীর সাহেব হুজুর একদিন আর একটা মুরিদ এসে বলে, বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ এমন একটা কেরামত দিয়েছিলেন, উনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এখন মুরিদ এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা ফুটফুটে বাচ্চা দেয়। কি দেয়? হুজুর মজা করে দোয়া করলেন, মুরিদ চলে গেল। 4 বছর পরে ওই মুরিদটা ফিরে এসে বলছে, হুজুর কি দোয়া করলেন? 4 বছর হয়ে গেল আমার একটাও বাচ্চা হয় না। হুজুরির চোখ ভুল। এই বাবা, 4 বছর আগে দোয়া করিস তো দোয়া কবুল হয়নি? ছানা এখনো হয়নি। বলে ও হুজুর না। আয় আব্বা, এই তুমি বিয়ে করেছো কতদিন হয়েছে আব্বা? তোমার বিয়ের বয়স কত বছর? বলে ও এই দেখো আমি কি এখন বিয়ে করিস? কিরাম পাতি ছুঁচো, বুঝতে পেরেছে? আরে কথা বলে না, কিরাম পাতি ছুঁচো, বুঝতে পেরেছে? বিয়ে করেনি, বাচ্চা দাবি করছে। হে ধামাখালির মুসলমানেরা, বিয়ে না করে বাচ্চা দাবি করা যত বড় ভণ্ডামি, মূর্খামি, তার থেকে বড় ভণ্ডামি নামাজ না পড়ে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করা। বিশ্বনবী বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাত দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আয় আব্বা, আপনারা সবাই আমাকে চেনেন না,
আমি সেই বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন। শুধু বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ আমাকে প্লেনে করে জলসা করান। আসামের মাটিতে দাঁড়িয়ে, ধুবড়িতে, বড়লান্ডে, কোকড়াঝাড়ে দাঁড়িয়ে বলে এসছি, ত্রিপুরার আগরতলায় পয়লা শহরে দাঁড়িয়ে বলে এসছি, উত্তরপ্রদেশের ইউপির মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, পাঞ্জাবের রাজধানী অমৃতসরের শিখেদের মহাগুরু গুরু নানকের স্বর্ণ মন্দিরের পাশে জালিয়ানবাগের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে আপনাদের এখানে জলসা করতে এসছি। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আজও কিন্তু আমি খালি হাতে আসি নাই। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি ধামাখালীর মুসলমানদের হাতে, আজ আমি কারিমুল্লাহ জেহাদি ধামাখালীর যুবক জওয়ানদের হাতে, আজ ধামাখালীর তরুণ নবীনদের হাতে, আজ ধামাখালীর নৌজওয়ানদের হাতে, আজ ধামাখালীর বয়স্ক বাবাজিদের হাতে, আজ ধামাখালীর সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাখি তুলে দিতে চাই। এ মুসলমান যদি কোরআন মেনে নেবে, কোরআন বললেন ফামান তাবিয়া হুদায়া, আমি কোরআন আমাকে যারা মেনে নেবে, আমাকে যারা ইত্তিবা করবে, আমাকে যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য নো ডাউট অ্যাবাউট ইট, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নয়। আরে মুসলমান যদি কোরআনকে মেনে নেবে আর নামাজের পাখিকে সঙ্গী করে নেবে, কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন, আর এক হাতে ও হুজুর যত ওয়াজ করতো ঘুরিয়ে ফিরিয়ে সেই নামাজের কথা বলতো। তোমার নিয়ে এসে 8,000 10,000 টাকা দেবো, তোমার টাকার ভিতর ছেঁড়া পাটা থাকলি ফেলতে দেবো, 100 টাকা কম দিলি আমাদের গ্রামের নামে বদদোয়া করে যাবে। আমরা নামাজ পড়ি আর না পড়ি তোমার বাবের কি হয়েছে কি? তুমি গেবজে গেবজে গাল থেকে ধোঁয়া উঠে যাবে, নামাজ আমরা আয় আব্বা এক হাতে আল্লাহর কোরআন, আর এক হাতে কিছু বলছে কে চিল্লাচ্ছে? আয় আপনি এদিকে তাকান। ঠিক আছে, ঠিক আছে, কমিটির ছেলেরা ওখানে আছে, আওয়াজ করবেন না, এদিকে তাকান। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেবো খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেবো খুকুমনি তোমার দুটি চোখে। আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে। বড় হয়ে খুকু মনি করবে উপকার, আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আই আই খুকু মনি। আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে খুকু ধামাখালি গ্রাম দিয়া। যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত, 2 হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আইরে আমার সোনার মানিক কান্দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে। সকাল সন্ধ্যা পড়বে কোরআন আল্লাহর কালাম, তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান। করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে, নেকি পাবো মাজান আমি কবরেতে শুয়ে। চুপ করো গো খুকু মনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব। আল্লাহ
আব্বা আমি টান দিই না এইরকম বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে কি? পিছনের আব্বারা বলুন অসুবিধা হচ্ছে কি? নামাজের হক কথা শুনবেন? এই শোনেন একটা কথা বলি, কোরআন কিন্তু মুসলমান, এটা সত্য কথা, আমরা কোরআন পড়বো কখন? দাদি মরবে যখন, কথা বল, আর তার আগে একবার কোরআনের কথা মনে পড়ে, কখন বলতে পারবেন? কিরাম বুদ্ধি দেখি, না না তার আগে মনে পড়ে কখন? দুই লোকে ঘুষুঘুষি করেছে, বলতেছে গুটিয়ে কোরআনে হাত দেব, হ্যাঁ না না কথা বলে না, দুই যাই ঝগড়া করেছে কোরআনে হাত দেব, আরে হ্যাঁ না না, আয় আব্বা কোরআন এসছে ছুঁয়ে কিরে খাওয়ার জন্য। আচ্ছা বলুন তো, ধামাখালির লোক জ্ঞানী লোক আমি জানি, এই আব্বা এই কোরআনটা যে কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখেন, ওই কাপড়টা আপনারা কি বলেন? আমাদের কি দোজদান বলে? আচ্ছা দোজদান বলেন আর গেলাপ বলেন। এটা যদি রাস্তায় পড়ে থাকে, আয় আব্বা কোন মুসলমান ওটা মেরিয়ে যেতে পারবে? জোরে বলে আব্বা পারবে? আর রাস্তার মাঝখানে যদি একটা আন্ডারপ্যান্ট পড়ে থাকে, কেউ তুলে সুমো খাবে? আর কথা বলে না, একই কাপড়ে তৈরি কোরআনের দোজদান, একই কাপড় দিয়ে তৈরি আন্ডারপ্যান্ট, এর মর্যাদা এত কেন? এর সম্পর্ক কার সাথে? জোরে বলুন। মুসলমান যেদিন কোরআন বলে দেবে, আরে মুসলমানের গায়ে হাত দেবে, পৃথিবীর কোন মাল্লালের সাহস আছে? আমরা ফেরাউনের মতো বেঈমানকে দেখে নিয়েছি, নমরুদের মতো শয়তানকে জুতো বেড়া করেছি, তখন মুসলমানদের সাথে কোরআন ছিল। আচ্ছা বলুন তো, আমি একটা প্রশ্ন করি, আল্লাহ যখন একবার নিয়ে এসে ছেলেদের চলে যায়, শোনেন কোরআন মানেন? কিরা মানি দেখো তুবড়ে গেছে, একটু সাহস করে বলতে পারবেন কোরআন মানেন? বুঝে হাত তুলুন, আমি যন্ত্র আলাদা ধরবো। মুসলমান কিরাম কোরআন মানে দেখবেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা নেটে যাচ্ছে, কোন মাল লাল যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, নবীওয়ালা মেম্বারে জীবনে উঠবো না। আমি ধামাখালীর ঐতিহাসিক মাদ্রাসার জলসায় বসে বলে যাচ্ছি, এ মুসলমানের ছানারা, এ মুসলমানের বাচ্চারা, এরা কোরআন মানে না। আরে প্রমাণ না করতে পারলে আমি মৌলবী নয়। কোরআন মানে বুকে হাত মেরে বসে আছো, মুরব্বী আব্বারা বলতে পারবে। আয় আব্বা, এই আগে ওই যেসব গরুগুলো মাঠে নাঙল দিত, ওই মুখে একটা জাল মতো কি বাঁধতেন না, কি বলতো? আমাদের ওদিকে মুখোশ বলে। আচ্ছা মুখোশ বলে না জালি বলে, এটা গরুর মুখে কেন বাঁধা হতো? আরে যাতে পরের জমির ফসল নষ্ট করে। ওরে হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, ওরে বোকা মূর্খ বোতল মার্কা মুসলমান, কান খুলে শুনে নাও, তোমার মামার মুখের মুখোশ পবিত্র আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলে। যে মুসলমান কোরআন মেনে নেবে, মদ খেতে, মুসলমানেরা মদ খায়, খায় মানে কি? শালা পিষে দিচ্ছে। তাহলে যারা মদ খায় এরা মুসলমান হতে পারে না, আর মুসলমান মদখোর হতে। এই গত বছরের আগের বছর আমি জলসা করে বাড়ি পেয়েছি হুগলি জেলাতে, আমার একদম ফোন করে বলছে, কালিমুল্লাহ ভাই মদ খেলে কদিন শরীর না ভাগ থাকে। আমি তো দুটো জলসা করে নিয়ে মাছের মতো হয়ে আসছি, আবার ফোন করে জিজ্ঞেস করছে, আরে তুই আর সময় পাই না, রাত 10টার সময় ফোন করবি। ও সব না, ও ফের রাত 10টার সময় ফোন করে, তার মানে কিরাম ইন্টারেস্ট বুঝতে পেরেছেন? আপনারা শুনবেন শুনবেন, মদের সাথে শরীরের কোনো সম্পর্ক নেই। যদি মদ শরীরে লাগে তবে শরীর নাপাক হবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তবে যে মুখ দিয়ে খাচ্ছে, ওই মুখে 41 দিন 41 ডে ওর জবানটা নাপাক থাকবে। হে মুসলমানের বাচ্চা, আমি কালিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, কোরআন বলে দাবি করো, আচ্ছা ওই যে তুমি মদ খাবার কারণে 41 দিন তোমার জবান নাপাক হয়ে গেল, ওই 41 দিনের ভিতরে তোমার মা মারা যেতে পারে না? পারে?
আরে কথা বলো, পারে তো? না না, এ মনে মনে করতে আজকের আমি জলসার সেক্রেটারি, আজ মরবুনি। ফেরেশতা বলে ও সব আমি শুনবো, আজরাইল বলে যাব, ধরবো আর লোবো। কি হলো? মরে গেছে। কোথায়? পেচাবখানায়। কি করে? বলে লুঙ্গি তুলে। আগে ফেরেশতা ছাড়বে? কথা বলে না। তাহলে ওই 41 দিনের ভিতরে তোমার মা মারা গেলে মায়ের জানাজার নামাজ পড়বে নাপাক জমানে। তোর মতো মুসলমানের ছানা ইঁদুর মারা বিষ খাওয়া উচিত। আরে ইঁদুর মারা যদি না পাস, যে বাপ সারাটা জীবন তোমাকে সাজিয়ে গেল, নিজের ছেঁড়া লুঙ্গি পরে কাটিয়ে দিল, সেই বাপ যদি ওই 41 দিনের ভিতরে মারা যায়, কে মাটি দেবে? নাপাক জমানে। তুমি মুসলমানের বাচ্চা বাবু। তাহলে যারা মদ খায় ওরা কোরা, আজ কি বড্ড কোড়া হয়ে যাচ্ছে? তাহলে লোক সবাই বলুন, কোড়া হয়ে যাচ্ছে না লোক দেবো? এই শোনে, এদিকে দেখেন। তাহলে যে মুসলমান কোরআন মানবে মদ খেতে, মদরা কি জোরে বলুন? মুখোশ, কোরআনের মুখোশ। খবরদার, এই মদ খাওয়া যাবে না। খবরদার খবরদার, কোরআনের মুখোশ। সুতরাং এই মুখোশ ছিঁড়ে যারা ঘাস খায়, এই মুখোশ ছিঁড়ে যারা মদ খায়, এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক। কসম খোদার, এটা মাদ্রাসার জলসা, আলেম উলামা তালিবিল ইলমরা ভর্তি। পাগল হয়ে যাবেন হতভাগা মুসলমান। কিয়ামতের মুসিবতের দিন। আরে ঈসার মতো নবী, যে নবী ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছর বয়সে নবুয়ত পেয়েছিল, যার উপরে ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল, সেই ঈসার মতো নবী যাকে আল্লাহ 33 বছর বয়সে তুলে দিয়েছিলেন, যিনি শেষ জামানায় আমাদের নবীর উম্মত হয়ে আসবে। কিয়ামতের কঠিন ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ তুমি আমার মা মারিয়ামের সাথে কি হিসেব নিকেশ করবে আমি জানি না, আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসার মতো নবী বলবে, আল্লাহ আমার বাঁচাও। আরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে, তিনিও বলবেন, আল্লাহ আমার বোন মরিয়াম মাসিয়ার সাথে কি ব্যবহার করবে জানি না, আমাকে বাঁচিয়ে নাও। হে ধামাখালীর মুসলমান, শুনলে পাগল হয়ে যাবে। ইব্রাহিম খলিলের মতো নবী, যে ইব্রাহিম খলিলুল্লাহ জাতের পিতা, ডিগ্রি অর্জন করেছিল, মুসলিম জাতের পিতা, সেই ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার বাবা আদরের সাথে কি হিসাব করবে জানি না, আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। আয় আব্বা, একদিক থেকে মধুর সুরে আওয়াজ ভেসে আসবে, আমার নবী মুস্তাফা জানে রহমত একবারও বলবেন না, আল্লাহ আমার ফাতেমার কি হবে, আল্লাহ আমার আয়েশার কি হবে, আল্লাহ আমার খাদিজার কি হবে, আল্লাহ আমার হাসান হুসাইনের কি হবে। আমার নবী বলবেন না, আল্লাহ আমার কি হবে। আমার নবী বলবেন, আল্লাহ আমার ধামাখালী উম্মতে মুহাম্মাদীদের কি হবে। আল্লাহ তায়েফের ময়দানে আমার নবুয়তের রক্ত দিয়ে তায়েফের মাটিকে ভিজিয়ে দিয়েছি, তার বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাইনি। উহুদের ময়দানে আমার একটা দুটো নয়, চারটে চারটার মোবারক শহীদ করেছি, তার বিনিময়ে আমি কিচ্ছু চাইনি। উহুদের ময়দানে আমার নবুয়তের মাথা ফাটিয়েছি, তার বিনিময়ে কিচ্ছু চাইনি। আজ আমি তোমার মুস্তাফা, আজ আমি তোমার হাবিব, আজ আমি তোমার রাসূল, তোমার কাছে সিজদায় অবনত হয়ে আমার উম্মত মুহাম্মাদীদের নাজাত ভিক্ষা চাচ্ছি। ওরে ধামাখালীর মুসলমান, সেই উম্মতে মুহাম্মাদী যারা মদ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচারী করে, যে নবী দুনিয়ায় এসে ইয়া রাব্বি হাবলি উম্মতি, যে নবী কবরে শুয়ে কাসেম আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, নবীর চাচতো ভাই, নবীকে কবরে রেখেছেন। কাসেম উঠে যাবেন, এমনি সময় দেখছে রাসূলুল্লাহ ঠোঁট দুটো নড়ছে, নবী তখন উঠে আসবেন। হযরত কাসেম দেখছে নবীর ঠোঁট দুটো নড়ছে, ও সব হযরত কাসেম আয় আব্বা। আল্লাহর নবীর মুখের কাছে কাসেম কানটা নিয়ে গেছে, আর আমার নবী বলছেন, আসসালাত আসসালাত, নামাজ
নামাজ ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত যেন নামাজ না ছেড়ে দেয়। যে নবী কবরে শুয়ে উম্মতের জন্য মেসেজ দিয়ে যাচ্ছে, উম্মত নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, আমি তোদের নবী, আমি তোদের রাসূল। এখন মসজিদগুলো দেখেছে কথা বলে তিনতলা চারতলা ঝাঁকাস পাথর বসেছে চক চক করতে, মুখ দেখা জিবরাইলি চোখগুলো। আমার সাথে একমত হবে, এখন বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 96টা মসজিদে এসি লাগানো কমপ্লিট। হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা সত্য কথা বলবেন, জান্নাতের বাগানে বসে আছে, মসজিদে এসি লাগিয়ে পাথর বসিয়ে তিনতলা মসজিদ করেও মাল ঢোকানো যাচ্ছে, কথা বলে না। ওই জন্য আমি এখন করে একটা কথা বলা ধরেছি, রাগ করবেন না তো? আর কথা বলবেন তো? রাগ করবেন না? রাগ করলেও বলবো, আপনার খুশি করার জন্য আমি কথা বলছি না, আমি আমার দায়িত্ব পালন করছি। এখন মসজিদ চকচকে, মুসল্লি ভাগ ভাগ। আমার সঙ্গে কথা বলুন, মসজিদ চকচকে, মুসল্লি ফাঁকে। আয়াব্বা আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান, এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান ফাঁকা। মাথার উপরে ঘুরতে শুধু পাখা আর পাকা, মুচুল্লি বেড়েছে আর কথা বলে না। ও হুজুর তুমি বেশি বকছো, আমাদের মসজিদটা দেখোস কি তুমি? 20 ব্যাগ সিমেন্ট আমি একা দিই, ফের খালি নামাজ নামাজ করি। আব্বা কসম খোদা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আয় আব্বা আপনাদের কাছে মোবাইল ফোন আছে না? জোরে বলুন আছে না? এখন আমরা যে যা রিংটোন সেভ করে রাখি, কেউ গান, ওয়াজ খুব গুরুত্ব দিয়ে শোনে, ধ্যান রাখেন ওয়াজ কোথায় গিয়ে উঠছে, যে যা বাজনা সেভ করে রাখি, কেউ গান, কেউ বাজনা, কেউ ওয়াজ, কেউ কেরাত, কেউ কাওয়ালি, যে যে টেন্ডেন্সির মানসিকতার লোক আমরা সেভ করে রাখি। এখন মোবাইলে আমাদের যখন ফোন আসে, রিংটোন বেজে ওঠে, আচ্ছা আব্বা আমরা একটু অস্থির হয়ে পড়ি, না জানি কে ফোন করে, চাচতো ভাই, ফুতো ভাই, মাহাতো ভাই কে ফোন করে, তাড়াতাড়ি ফোনটা বার করে রিসিভ করে হ্যালো বলি। হে ধামাখালীর হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, তোমার মোবাইলের রিংটোন বেজে ওঠে, পড়ে না চোখের পলক, কি তোমার উপরে ঝলক, তুমি অস্থির হয়ে যাও, না জানি কে আমার সঙ্গে কথা বলবো বলে, না জানি কে আমার সঙ্গে যোগাযোগ করবো বলে, না জানি কে আমার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছে, তুমি তাড়াতাড়ি মোবাইলটা বার করে রিসিভ করো। হে ধামাখালীর হতভাগা মুসলমান, এই ধামাখালীর জুমা মসজিদ থেকে প্রত্যেক দিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার আল্লাহ রিংটোন, কোরআনের রিংটোন, রসুলের রিংটোন, সাহাবাদের রিংটোন, আজানের রিংটোন, সত্যের রিংটোন, কামিয়াবি রিংটোন, একত্ববাদের রিংটোন, আজানের রিংটোন, হাইয়া আলাস সালাহ। ওরে ধামাখালীর বাক্কা, আমি তোর আল্লাহ ডাকছি, আমার কাছে ওই তোর 4টে মেয়ে বিয়ে দিতে পারছিস না, আমি আল্লাহ তোর ডাকছি, আমার বিশ্ব পঞ্চায়েতে চলে ওই হাইয়া আলাল ফালাহ, তোর কারবারে বজ্রাঘাত পড়েছে, আর আমি আল্লাহ তোরে ডাকছি, আমার বিশ্ব পঞ্চায়েতে চলে ওই। হে ধামাখালীর মুসলমান, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, আমি কালিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। আল্লাহ আজানের ইন্টান শুনে তোমার হৃদয়টা কি একবার কেঁপে ওঠে না? তোমার দিলটা কি একবার ধরে ওঠে না? তোমার কলিজাটা কি একবার কেঁপে ওঠে না? আমার নবী বলেছেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার আল্লাহর সঙ্গে দেখা করা। আমার আল্লাহ আমাকে দেখবে বলে, আমার আল্লাহ আমার সাক্ষাৎ করবে বলে, আমার আল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবে বলে, আমার আল্লাহ তার ঘরে মসজিদে ডাকছে, আমি মসজিদে চলে যাই। কিন্তু মোচর মানে ছানারা নিজের মার ভাত দেয় না, শাউরি পালকি করলে যায়। একক তো নামাজ পড়বি, বললে রেগে যাবে, বললে রেগে যাবে, বলবে আমার বিরুদ্ধে তোকমা লেগে যাবে। বছরে 10 বার আজমিরে যাবে, খোদার ঘরে মসজিদ নামাজ পড়ে না, এরা কিরাম মুসলমান? আর জাতিকে বাঁচানোর জন্য বলতে বাধ্য হলাম, শোনেন
আল্লাহ কোরআনের 30 পারার ভিতরে বলেছে, আলেম উলামা বসে জিজ্ঞেস করে নেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওরে মুসলমান এই ঘরের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে আমি আল্লাহ খিদে লাগলে খেতে দেব, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। কিন্তু মুসলমান সব করে নামাজ, বছরে একবার জলসা দেবো, ফেরেশতাদের পোয়ায় লাথি মেরে জান্নাতে চলে যাব। কি সুন্দর! রাগ হবে, রাগ হবে, আমার কথা একটু রাগ হবে। এই আব্বা, সে আপনাদের এদিকে হয় দেখবেন ছোট ছোট ঝাল হয়। এই আব্বা শুনেন, একটা লোক একটা ঘোড়া পুষে, কি ঘোড়া, সে ঘোড়া খায় আর খালি পাছা মোটা করে, বুঝলেন? যেখানে ছুট খেলায় নিয়ে যায়, ছুটতে পারে না। একটা ডাক্তারের কাছে গেছে ক্যানিং এ, আর ডাক্তারটা ছিল আমাদের ডায়মন্ড হারবারে, গিয়ে বলছে ভাই আমার ঘোড়া খায় আর পাছা মোটা করে, মোটে ছোটে না। ডাক্তার বলে এই ওষুধ তো আমার একার কাছে আছে, আর দিন দেরি করলি কেন? এই আপনাদের এদিকে সেই আছে দেখবেন, ছোট ছোট ঝাল হয়, বিরাট রাগ হয়। ও ঝালটা আপনারা কি ঝাল? আমাদের কোন 20 লঙ্কা বলে, কেউ কেউ চুই ঝাল বলে। ডাক্তারের বাড়িতে চাষ করা ছিল, 150টা তুলে এনে, তুলে এনে 150 পিস তুলে এনে বর বলতেছে ভালো গো, ওর বউ বলতে ও সর্বনাশ, হাতগুলো কি বলতে, ওর বউ মজা করে ননি করে বেটে দিয়েছে। ডাক্তার 3টে পুরিয়া করে, কটা? 3টে চুই ঝালের পুরিয়া করে করে ঘোড়ার মালিকের হাতে দিয়ে বলছে, কাল সকালবেলা তোমার ঘোড়াটা সুন্দর করে গোসল করিয়ে লেজটা তুলে এই একটা পুরিয়া পোয়ায় ঢেলে দেবে, যন্তর কিরাম ছুটবে খালি দেখবে। তার পরের দিন সকালবেলা লাইফ বয় সামান মেগিয়ে গা ধোয়াচ্ছে। ঘোড়া মনে মনে করতে সারা কোনো ব্যাপার আছে, নাহলে তো আমার কোনোদিন লাইফ বয় মাখায় না। আল্লাহর কি রে বাপ, লাইফ বয় সামান মেকিয়ে গা ধুইয়ে গা মুছিয়ে ওই চুই ঝালের পুরিয়া একটা পোঁদে ঢেলে দেবে, মাল ছুটবে না, দাঁড়াবে। জোরে বলে মাঠ ভেঙে ছুটতে, এ বলে ও কোথা, এ তো সাংঘাতিক ডাক্তার, এক ওষুধই কাজ, এ তো সারা বছরের ছুট একদিনই ছুটে নেবে। তাই এর যে কত লোকের ক্ষয়ক্ষতি করবে তার ঠিক নেই। তাহলে একে আমার থামাতে হবে, মানে ধরতে হবে। এখন ওর ধরতে গেলি ওর থেকে বুঝতে পারেন। আপনি যদি ছোটেন আর আমি যদি আপনার ধরতে চাই, তাহলে আপনার থেকে আমার স্পিড বেশি থাকতে হবে না ঘোড়ার ধরতে গেলে ঘোড়ার মালিকের বেশি ছুটতে হবে না কম ছুটতে হবে? ঘোড়ার পোয়ায় কটা দেশ, জোরে বলুন। এবার ঘোড়া ধরতে গেলে নিজের পোয়ায় কটা দিতে হবে, জোরে বলুন। ওই চুই ঝালের পুড়িয়া নিজের পোঁদে দুটো দে, আর ঘোড়ার পিছনে ছোটে না, খালি খাল পাড়ের দিকে ছুটতে। আজ মুসলমানের ছানারা নামাজ না পড়ে, মসজিদে না গিয়ে জাহান্নামের রাস্তায় এগুচ্ছ, লিখে নাও মুসলমান। নবী তার উম্মতে মুহাম্মাদীকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে, আর আজ উম্মতে মুহাম্মাদী গাঁজার